সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ডক্টর ইউনূস মোদিকে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। আদেশ নিয়ে তুলকালাম ঘটেছে চট্টগ্রামে। আদালত প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় সনাতনী জাগরণী জোটের নেতাকর্মীদের। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। নানা নাটকীয়তার পর অবশেষে ইসকন নামের একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অসংখ্য মানুষের জীবন বিপন্ন করার দায়ে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। চিন্ময় কৃষ্ণ দাসের কাজ ও বক্তব্য একান্তই তার নিজের, এর দায় নেবে না ইসকন। রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনেক আগেই চিন্ময়কে বহিষ্কার করে। দর্শক, এবার ফাইনালি ভাবে নিষিদ্ধ হতে যাচ্ছে ইসকন। বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে কিন্তু ঘোষণা হয়েছে। ইতিমধ্যে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ইসকনের নেতা যে চিন্ময় কৃষ্ণ ছিল তার ফাঁসির নির্দেশ দিয়েছেন এবং তার ভয়াবহ শাস্তি হতে পারে বলেও জানিয়েছেন। এই ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো রয়েছে যা দেখলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। এবার হিন্দু সম্প্রদায়কে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন অন্য অন্য দলের নেতাকর্মীরা। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি যে ইসকনকে আসলে কি নিষিদ্ধ করবে কিনা এবং ইসকনের নিষিদ্ধ বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন এবং তার কি সর্বোচ্চ রায় হতে পারে এবং তার কি সর্বোচ্চ শাস্তি হতে পারে, সেই বিষয়গুলো আজকে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দাসের কাজ ও বক্তব্য একান্তই তার নিজের, এর দায় নেবে না ইসকন। রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। ভারতের কোনো মন্তব্যে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি তার। জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনেক আগেই চিন্ময়কে বহিষ্কার করে ইসকন। গেল সোমবার অভ্যন্তরীণ ফ্লাইটে চট্টগ্রাম যাওয়ার সময় রাষ্ট্রদ্রোহী মামলায় ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। গ্রেপ্তারের পর আন্দোলন বিক্ষোভ হয় দেশের বিভিন্ন জায়গায়। মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নির্মমভাবে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এরপরই ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে ফুঁসে ওঠে চট্টগ্রাম সহ সারা দেশ। যদিও ভারতের গণমাধ্যম ও বেশ কিছু হিন্দু সংগঠন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ইস্যুতে বাংলাদেশকে জড়িয়ে নানা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়ে আসছেন। এমন অবস্থায় নিজেদের অবস্থান পরিষ্কার করতে রাজধানীর ইসকনের স্বামীবাগ আশ্রমে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। তাদের দাবি, চিন্ময় কৃষ্ণ দাসের কাজ ও বক্তব্যের দায় নেবে না ইসকন। কিছু মহল আমাদের সংগঠনকে বিতর্কিত করার লক্ষ্যে বিভ্রান্তিমূলক বক্তব্য এবং ভিত্তিহীন অভিযোগ তুলে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে। বলেন, চিন্ময় দাসকে ঘিরে ভারতের মন্তব্য বা অবস্থানের সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। শৃঙ্খলা ভঙ্গ সহ নানা অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন থেকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে বলেও জানান ইসকন নেতারা। অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থ পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ পদবী সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। গত ৩রা অক্টোবর ২০২৪ ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস, চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। অতএব লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। ইসকনের নীতি ও আদর্শ। ইসকন বাংলাদেশ একটি আন্তর্জাতিক ধর্মীয়, অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন। আমাদের মূল লক্ষ্য হল ভগবত গীতার আদর্শ শান্তি, সম্প্রীতি
ও নৈতিকতা ও মানবতার শিক্ষা প্রচার করা। আমরা বরাবরই রাষ্ট্রীয় আইন, সংবিধান এবং সামাজিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। আমাদের কার্যক্রম সর্বদা মানবতার কল্যাণে নিবেদিত, যা ভ্রাতৃত্ব ও সহমর্মিতা এবং সমতার ভিত্তিতে পরিচালিত হয়। ইসকন বাংলাদেশ কখনই কোনো ধরনের সাম্প্রদায়িক বা সংঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। আমাদের সংগঠন সবসময় সমাজে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। আমাদের আহ্বান, আমরা সরকার, প্রশাসন, গণমাধ্যম ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই। ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। 2 নম্বর, যারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করেছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। ধর্মীয় সহনশীলতা বজায় রাখুন এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো প্রকার উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। সমাজের শান্তি, সম্প্রীতি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সবাই একযোগে কাজ করুন। কোনো আইনজীবী অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেলে স্বাভাবিকভাবেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আলিফকে হত্যা করার এই ঘটনা সারা বাংলাদেশের আইনজীবী সহ 18 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বিগত জুলাই আগস্ট 2024-এর ছাত্র আন্দোলন, গণ আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার পতনের পর ফ্যাসিস্ট মতাদর্শের বিশ্বাসীরা দেশি বিদেশি দোসরদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যবৃন্দ সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সমাজের নির্যাতিত ও নিপীড়িত মানুষের ন্যায় বিচার নিশ্চিতকরণে আইনজীবীরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। সেই আইনজীবীরা আজ তার কর্মস্থলে নিরাপদ নয়। আইনজীবীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে তার পেশা পরিচালনা করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা অবিলম্বে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করা দাবি জানাচ্ছি। এই আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এবং সেই সাথে ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাচ্ছে। আমরা মরহুমের শোক সমস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন যে ইসকন নেতাকে গ্রেপ্তার করেছিলেন, সেই ইসকন নেতাকে এবার ভয়াবহ শাস্তির নির্দেশ দিয়েছেন বর্তমানে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ এবং সে যে অপকর্মগুলো করেছিলেন ইতিমধ্যে কিন্তু সব প্রকাশ হয়ে গিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তার সেই অপকর্মগুলা। ইতিমধ্যে এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদক্ষেপ নিতে যাচ্ছে এবং অন্যান্য দলের নেতাকর্মীরাও কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন, ইসকনকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন এবং কি ইসকনকে বাংলাদেশ থেকে একেবারে নিষিদ্ধ করতে হবে বলেও অনেক নেতাকর্মীরাও দাবি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা যে সব বিস্তারিত দেখতে পেরেছেন এবং কি এই ভিডিও সম্পর্কে এবং যে তথ্যগুলো আপনারা দেখলেন এবং জানলেন সেই সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।